খুবই ফাস্ট কাজ করেছে, মেয়েদি ঘুমতে করে দিই, সব গোছানো কমপ্লিট। ফাস্ট হেভি। হ্যাঁ মেয়েদি সব গোছানো কমপ্লিট, ফাস্ট হেভি। এখানে এই খেজুরটা কি তুমি নিয়ে যাবে? না, এটা থাক, কালকে নিয়ে যাবো, তুমি যদি না খাও। বাবা, আর এটা? এটা আমি নিয়ে যাবো। না, আবার শোবো। যাও, টাটা। হ্যাঁ হ্যাঁ, এসো। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি দর্শক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 9:15। মিনুদি আর মিনুদির চা এসেছিল আজকে। ওরা চিত্তরঞ্জনে মেবি যাবে বললো, তো ডাক্তার দেখাতে দুজনে মিলে একসাথে এসেছিলো, কাজকর্ম করে চলে গেছে, ফুল তুলে দিয়ে গেছে। এই যে এখন আমি ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজাবো। তারপর কি করব জানি না, আমার কোনো কাজ নেই, কারণ আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। লাস্ট আমি আগের রবিবার ভিডিও করেছিলাম, ওই কোথায় গেছিলাম, তুষিদির সঙ্গে বেরিয়েছিলাম, তখন ভিডিও করেছিলাম। আর আজকে আবার পরের রবিবার ভিডিও করছি, কারণ আগের ভিডিওগুলো এখনও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ঘুরতে যাওয়ার ভিডিওগুলো। তো ভাবলাম একবারে ওগুলো শেয়ার করি, তারপর আবার রোজ আমি কি করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রবিবার করে যেহেতু বেরোই, তো ভাবলাম রবিবার দিনটা কি করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সিনু এখনও ঘুমোচ্ছে, ও পড়তে যাবে আজকে, ম্যাম বলেছে পড়তে যেতে, 11টার সময় পড়তে যাবে। আর অতনুকে জোর করে আমি পাঠিয়েছি গাড়িটা ধুতে, কারণ দীঘা থেকে ঘুরে আসার পর, দীঘা বারবার বলি, আমরা যদিও তাজপুর গেছিলাম, ঘুরে আসার পর এত বালি হয়েছে গাড়িতে, প্রচণ্ড গা গিনগিন করে বসতে। তুমি যাও গাড়িটাকে পরিষ্কার করে আসো। একটু পরে মামা আসবে, এসে টিফিন দিয়ে যাবে, সিন্টিকে নিয়ে যাবে। আর একটু পরে 10টা নাগাদ সিন্টিকে ঘুম থেকে তুলে রেডি করবো। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। এই কদিনে মোটামুটি অনেকগুলো পার্সেল এসছে, তোমাদের সঙ্গে আজকে আমি একটু শেয়ার করে দিই। সব খুলে দেখাবো না, খুলে দেখালে আবার আমাকে ভাজ করতে হবে। প্রথমেই দেখাই এই ওয়ান পিসটা। এটা খুলে দেখানোর কিছু নেই, এটা ভীষণ ট্রেন্ডি একটা ওয়ান পিস। আর একটা ওয়ান পিস, এই একটা ওয়ান পিস, এটা ভীষণ সুন্দর মিষ্টি একটা রেড। ক্যামেরায় কতটা ভালো লাগছে জানি না, কারণ এটা ভীষণ ভীষণ মিষ্টি একটা রেড। আর এরকমই একটা শাড়ি, আমি ভিডিওটা কেটে গেল, যাই হোক, এরকম শাড়ি এর আগেও আমি একটা পরেছিলাম। এই যে লটকানটা কি সুন্দর না? আর শাড়িটা হচ্ছে পুরো নিয়ন গ্রিনের মধ্যে রানী কালারের লাভ লাভ করা, বেশ সুন্দর ব্রাইট কালারটা। এই হচ্ছে একটা নাইট ড্রেস। এগুলো নাইট ড্রেস কম, এখন এগুলো পরে এদিক ওদিক টুকটাক বেরোনোই যায়। এই আরও একটা নাইট ড্রেস, এটার প্যান্টটা আমি সরিয়ে রেখেছি, কারণ এটা আমি অল্টার করতে দেবো। এগুলো সবই আমাকে একটু অল্টার করতে হবে, কারণ এগুলো আমি ওভার সাইজ কিনি। এই একই কথা, দিন দিন যে পরিমাণে আমার ওয়েট গেইন হচ্ছে, তাই আমি একটু ওভার সাইজে কিনি। আরও দুটো তিনটে জিনিস দেখাই তোমাদের। এটা হচ্ছে একটা পিলো কভার, দেখে বুঝতেই পারছো এত কিউট আমার লেগেছে, আর ভীষণ সফট। যখন আমি পিলো কভারটা দেখেছিলাম, আমার মনে হয়েছিল যে বেডশিট থাকুক চাই না থাকুক, এটা আমাকে নিতে হবে। আর এটা হচ্ছে একটা কালারফুল প্লাজো আর টপের সেট, এটা হচ্ছে সিনটি, কি সুন্দর না? এগুলো তোমাদেরকে দেখাবো। আর এই একটা বেডশিট আমি এটা পেয়েছি, এটা আমি কিনিনি, এটা আমাকে ওই অতনু মেডিসিন নেয় সেখান থেকে গিফট করেছে। আরও অনেক কিছু গিফট করেছে জানো তো, সেই কাছের, বাবাটা আয় দিঘা আয়, একটু এই বক্সটা একটু দে, এই সামনের বক্সটা দে। ব্লেন্ডারটা পরে দেখাবো, ব্লেন্ডারটা ভিতরে রাখা রয়েছে, ওটা এখন দেখানো যাবে না। এই দেখো, এরকম 3টে করে জার রয়েছে, মানে কন্টেনার রয়েছে আর কি। আমার ভিডিও না অনেকদিন করি না, তো ওই জন্য সব মাথা কেটে উড়িয়ে দিচ্ছি কি কি করছি আমি। যাই হোক, এরকম 3টে করে কন্টেনার রয়েছে, আর 3টে সেট দিয়েছে, আর একটা ব্লেন্ডার দিয়েছে, ওই হ্যান্ড ব্লেন্ডার হয় ওরকম টাইপের, সরি ব্লেন্ডার না, চপার দিয়েছে, পরে দেখাবো চপারটা। এই তো গরমে আসলি বাবা, একটু রেস্ট নিয়ে নে। সেটি পড়তে গেছিলো, সেই ভিডিওটা আমার করা হয়নি। যাই হোক, এখন আমাকে একটু করে দিচ্ছি গ্লুকন ডি।
আর এই পাম্পের আওয়াজ মাথা খারাপ করে দেবে। একটু গ্লুকন-ডি খেয়ে আগে ঠান্ডা হয়ে নে, পাপার আসতে দেরি হবে। আর আজকে আমাদের গাড়িটা নতুন ভাবে সেজে উঠছে। না এগুলো পরিষ্কার কি করলি দেখ সোফাটাকে তুই, আবার কি নিয়ে এসছে কালারফুল, এটা কি দেখিনি। এ বাবা এগুলো কেউ খায় বাবু, বাজে না, ভালো না। নে গ্লুকন-ডিটা নে আর ওই ঘরে ঢোক। আর এইসব এখন খাওয়ার একদম প্ল্যান প্রোগ্রামেই থাকবি না, যত সব উল্টো পাল্টা জিনিস কিনে আনবে। এখন বাজছে 1টা, আমি এতক্ষণ শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম। আর এই হচ্ছে অবশিষ্ট খাবার, এই যে ডিম টোস্ট, যেটা সিনটি খেয়ে রেখে গেছিল। আমি এখন এটাই খাবো। আর অতনুর আসতে দেরি হবে, তো যেটুকু কাজকর্ম করার, আজকে সানডে, আজকে আমার ছুটি, সেরকম কাজকর্ম নেই, যেটুকু করার সেটুকু করব, করে তারপর আবার ল্যাদ খাবো। আবার অতনু আসবে, তারপর রেডি হয়ে বেরোবো। বাগান থেকে ফুল তুলে এনে আগেই আমি সাজিয়ে দিই, নাহলে দেখ টগর ফুলগুলো একটু জীবন নেই। জবা ফুলগুলো যাওয়া জীবন আছে, টগর ফুলগুলোর একটু জীবন নেই। বাজে এখন 2:30, নাকটা লাল হয়ে গেছে সিঁদুরের জন্য, হাতও পুরো লাল, সিঁদুর পড়েছে। সিঁদুরটা না ঘামে, ঠাকুর ঘরে পুজো দিচ্ছিলাম, ফ্যান বন্ধ ছিল, ধূপকাঠি ধরিয়েছি, আর ঘেমে নিয়ে স্নান করে গেছে। অতনু এখনো আসেনি, ও বেরিয়েছে তখন প্রায় 9:30 মতো বাজে। 2:30 বাজতে চললো, এখন অবধি খাওয়া দাওয়া কিচ্ছু করেনি, কখন আসবে তাও জানি না। খাবার আমাদের অর্ডার করে দিয়েছে, খাবার চলেও এসছে। আমি তুতলে যাচ্ছি, একটু বসে নিই। টানা একভাবে কাজ করলাম তো খুব কষ্ট হচ্ছে, প্রচণ্ড গরম লাগছে। তা ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, দেন খাওয়া দাওয়া করবো, করে একটু রেস্ট নেব, তারপর ও আসলে রেডি হবো। ও স্নান টান করবে, করতে করতে আমি রেডি হয়ে যাবো। সেরকম কিছু তো সাজগোজ করার নেই। এত গরম লাগছে না প্রচণ্ড পরিমাণে, এই 2-3 দিন ধরে প্রচণ্ড গরম পড়ছে, আরও নাকি গরম পড়বে। যাই হোক, সবাই গরমে সাবধানে থেকো, বেশি করে করে জল খেও, আর গ্লুকন-ডি খেও। সিনটিকে তো গ্লুকন-ডি করে দিই যখনই ও বাইরে থেকে আসে, অতনুকেও করে দেয়, সিনটি করে দেয়। চলো পরে দেখা হচ্ছে, আর ভালো লাগছে না। দাদা বৌদি থেকে আজকে চিকেন বিরিয়ানি অর্ডার করেছে, আর আমি চিকেন বিরিয়ানি ভালো খাই না, ও স্পেশাল বলেছে। চিকেন বিরিয়ানি একদমই ভালো খাই না, কারণ চিকেন আমার কেন জানি না বিরিয়ানিতে ঘরে করলে ভালো লাগে না খেতে, তাই আমার জন্য আলাদা করে মাটন বলে দিয়েছে। এখন বিরিয়ানিটা বেড়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। কারণ এতটা বিরিয়ানিটাও মানে আমাদের 2 দিন হয়ে যাবে। আমি আর সেটি একদম একটু একটু খাবো, বাকিটা অতনু, তারপরে যেটুকু থাকবে সেটুকু দিয়ে আবার আমাদের সন্ধ্যাবেলা টিফিন হয়ে যাবে, তাই না বাবা? হ্যাঁ। দেখ তোকে রাইস দেবো না।